এক কথায় আমরা সবাই সবসময় বলে আসছি, মাসলাক যার যার, শানে সাহাবা সবার। এই স্লোগান সবাই তো পারেন যে মাসলাক যার যার, শানে সাহাবা সবার। আমাদের দুইটা স্লোগান রয়েছে, একটা হচ্ছে ঐক্যবদ্ধ মিম্বার আলোকিত সমাজ, আরেকটি স্লোগান হচ্ছে মাসলাক যার যার, শানে সাহাবা সবার, যেটা অন্য কোনো সংগঠনে নাই, যেটা অন্য কোনো দলের মধ্যে নাই। যে কোনো একটা রাজনৈতিক বলেন অরাজনৈতিক বলেন, তাদের প্রোগ্রামের মধ্যে এতগুলো মাসলাকের লোক একসাথে বসবে, এটা কয়টা সংগঠনের মধ্যে আছে দেখেন। আমরা যেহেতু আমাদের এই স্লোগানকে সামনে রেখে আমরা এগোচ্ছি যে মাসলাক যার যার, শানে সাহাবা সবার, এখানে যিনি দায়িত্বে থাকবেন, যিনি সভাপতি হবেন বা সভাপতি, যিনি সেক্রেটারি হবেন বা যিনি সেক্রেটারি, এক কথায় সভাপতি থেকে নিয়ে কমিটির মধ্যে একেবারে সদস্য পর্যন্ত যারা দায়িত্বে আসবেন, তাদের কাছে সব মাসলাকের সব আলেম সবাই সমানভাবে উনি দেখতে হবে। এখন উনি যদি সভাপতি বলেন আর সেক্রেটারি সাহেব বলেন বা অন্যান্য দায়িত্বশীল বলেন, কেউ যদি এটা নিজের মধ্যে রাখে যে উনি তো আমার মাসলাকের নয়, উনি তো আমার সংগঠনের নয়, এই জন্য উনার প্রতি একটু অনীহা ভাব যদি কোনো দায়িত্বশীল কোনোভাবে প্রকাশ করে, তাহলে আমি মনে করি এই ধরনের কোনো দায়িত্বশীল সারা বাংলাদেশে আমাদের এই সংগঠনের দায়িত্বে আসা উচিত নয়, ঠিক কিনা? কারণ আমাদের স্লোগান তো যেটা, এটাকে নিয়ে আমরা সামনে আগাবো। এই জন্য এখানেও আজকে যারা সংগঠনে আসবেন, দায়িত্বে আসবেন, তারা এই কথাটা মাথায় রাখবেন যে আপনি যেই পদেই থাকুন না কেন, যখন আপনার প্রতি একটা দায়িত্ব আসবে, এই দায়িত্বকে আপনি আমানত হিসেবে নিতে হবে। কি হিসেবে? আমানত হিসেবে। এই দায়িত্বকে আপনি আমানত মনে করি, এটাকে আপনি আপনার নিজে যেই রাজনৈতিক সংগঠন করেন, ও রাজনৈতিক সংগঠনের ওই দিকে টেনে নিয়ে যাবেন না। একজনে মনে করেন একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল, দায়িত্বে আছে, পদে আছে, এখন উনি এই সংগঠনের দায়িত্বেও আসছেন, এখন উনি এটাকে কোনোভাবে এটা মনে করতে পারবেন না যে এটা ওই রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন আমি বানিয়ে ফেলব। আপনি এখানে আসার পরে আপনার কাছে এ টু জেড সব সদস্য, সাধারণ সদস্যগুলা আপনার কাছে সমান থাকতে হবে। আপনি যখন দায়িত্বে আসবেন, এটাকে আপনাকে আমানত হিসেবে নিতে হবে যে আমি এটাকে আমানতের খেয়ানত করব না।